আমার টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো আমি। আমার গরু আছে 13টা, তোমরা লাগে আমি গরু বেচা দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেলতে চাও। আমি ব্যারিস্টার সুমনের ভিডিওটা বসাইছি। সবাই তো গতানুগতিক প্রচারণা করতেছে, কেউ লিফলেট বিতরণ করতেছে বা কেউ গণসংযোগ করতেছে। আমি অনেক আগ থেকেই মিম বানাই, তা আমি চিন্তা করলাম একটু অন্য উপায়ে প্রচারণা করা যায় কিনা, একটু ইউনিক উপায়ে প্রচারণা করতেছে। এটা তৈরি করতে ভালোই সময় নিছে আর মোটামুটি অনেক রিচ হয়েছে, ভিডিওটা অনেকের কাছেই পৌঁছাইছে। তবে আমার একটা ভালো মার্কেটিং হয়েছে আর কি, যেটা বলা যায় আর কি। মানে আমার জুনিয়রদের সাথে তেমন কানেক্টেড ছিল না, নিউ ফার্স্ট ইয়ারদের সাথে। যখন হল গ্রুপে পোস্ট করছি তখন অনেকেই ভিডিওটা দেখছে এবং দেখা হলে বলতেছে যে ভাই আমি আপনার ভিডিওটা দেখছি বা আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। জুলাই আন্দোলনে আমাদের মিম খুব ভালো একটা ভূমিকা রাখছে। আর আমি সেই 2019 সাল থেকে মিম বানাই। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি কোনো ভালো ওয়েতে প্রচারণা করব না, মিম দ্বারাই প্রচারণা করব। ওই থেকেই আর কি কোন টেমপ্লেট খুঁজতেছিলাম। পরে এই ব্যারিস্টার সুমনে দেখছি, উনি তো খেলাধুলা রিলেটেড স্পিচ দিচ্ছে আর আমি খেলাধুলা রিলেটেড পোস্টেই ছিলাম, তাই এই জন্য আর কি ওটাতে আমার চিন্তা ভাবনা আছে যে যা প্রচারণা করবো মিম দিয়েই করার প্ল্যান আছে। না, আমি এটা নিয়ে খুব ভয় পেয়েছিলাম, যেহেতু মানে আমার ড্রেস আপের সাথে মিমটা যায় না আর কি। তারপরও এখন পর্যন্ত কেউ বলে না, সবাই বাহাবা দিচ্ছে যে ভালো করছো। এমনকি মানে হলের বাইরে সেন্ট্রালে যে ভাইরাস ছিল বা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ভাইরাস ছিল, এরা সবাই দেখা হলে বলে যে তুমি তো ভালো করছো। ক্যাম্পাসে হাঁটলে অনেকেই বলে দিচ্ছে তোর ভিডিও তো ভাইরাল হয়েছে। আমার মিমটা ভাইরাল হওয়ার পর আরও ভালো সাড়া পাচ্ছি। অনেক রুমে গেলে বলতেছে ভাই আমি আপনার মিম দেখছি, আপনার হিউমার সেন্স ভালো। আশা করা যায় আপনাদের মতো মানুষজন আসলে আমাদের ভালো হবে আর কি, আমাদের নিমিত্তে আমাদের জন্য কাজ করবে। জয় পরাজয় তার এখানে কিছুই নাই। আমাদের হলে যারা আমার অপোনেন্ট তারাও আমার ছোট ভাই। আশা করি সবাই মিলে কাজ করবো ইনশাল্লাহ। নির্বাচনের প্রতি আগ্রহী বলতে আমি যখন হলে উঠছি তখন ফার্স্ট ইয়ার থেকে আমরা অভ্যন্তরীণ গেমস বলে কোনো খেলতে পারতাম না। ফার্স্ট ইয়ার টোটালি আমাদের গেমস রুমে যাওয়া নিষেধ ছিল। সেকেন্ড ইয়ার উঠে আমরা জানতে পারি যে আমাদের হলে একটা ইনডোর গেমস রুম আছে। তা ওইখান থেকেই আমাদের মানে হালকা ইচ্ছা ছিল যে যদি কোনো দিন সুযোগ পাই তাহলে আমরা ফার্স্ট ইয়ারদের জন্য বা হলের গেমস রুম নিয়ে কাজ করার ইচ্ছা করতেছিলাম। যেহেতু আমি অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, আমাদের হলের ইনডোর গেমস রুমটা একটা মাত্র গেমস রুম যেটাতে মানে সব ধরনের খেলাধুলা হয়। যেমন ক্রাউন খেলি, ওটাতে টিটি খেলি, আবার ওটাতে আমরা পত্রিকা পড়ি। আর তা আমার সর্বপ্রথম ইচ্ছা থাকবে যে আমি গেমস রুমটারে সম্প্রসারণ করা এবং আধুনিকায়ন করা, এখানে অন্য কোনো গেমস আনা যায় কিনা।